আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, বিশ্বের এই প্রান্তের থেকে প্রান্তে যেখানে বসে আমাদের মোহাম্মদ পুর কলিকাতা হারবালের ইউটিউব ব্যক্তি স্বাস্থ্যক্রম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা সকলে কম বেশি উপকার পাবেন। তো দর্শক, ভিডিওটি কি নিশ্চয় থাম্বনেল প্রথমে দেখছেন আপনারা ভিডিও টাইটেলটি, সেটি হলো কোমরের ব্যথা। প্রিয় দর্শক, এই কোমরের ব্যথা হওয়ার কারণ এবং তার থেকে মুক্তির উপায় আজকে আপনাদের জানাবো। তো প্রিয় দর্শক, জেনে নিন কোমরের ব্যথা হওয়ার কারণ এবং তার থেকে মুক্তির উপায় কি। দর্শক, সম্ভাব্য যে সকল কারণ হতে পারে আপনার আমার কোমরের ব্যথা। নাম্বার 1, যারা অফিসে দীর্ঘক্ষণ বসে একই সঙ্গে অনেকক্ষণ কাজ করেন, এতে দেখা যায় একটা সময় কোমরের ব্যথা প্রচন্ড হয়ে থাকে। নাম্বার 2, বসার চেয়ার টেবিল ঠিক মতো না বসলে বা সামনে পিছনে ঝুঁকে বসলো, সেই ক্ষেত্রে প্রচন্ড আপনার আমার মাজা কোমর ব্যথা হতে পারে এবং সৃষ্টি হইতেছে এর ভিতরে। নাম্বার 3, তারা দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে বা বেশি সামনে ঝুঁকে গাড়ি চালালো, তাদের কোমরের মাজা কোমর ব্যথা হতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোমর ব্যথার প্রাকৃতিক কারণ এবং প্রাকৃতিক ওষুধ বা প্রাকৃতিক ঘরোয়া পরিবেশের মাধ্যমে ব্যথা মুক্ত জীবনযাপন করতে পারবেন। তো দর্শক, বিশেষ করে ড্রাইভিং করে তাদের উদ্দেশ্য কথা বলতেছি, ড্রাইভিং এর সময় পেছনে কিছু সাপোর্ট নেওয়া উচিত। বিশেষ করে অনেক সচেতন নাগরিক দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের এরকম মাজা কোমর বেল্ট এক জাতীয় স্পন্ডার পাওয়া যায়, পিছে লাগায় বসে, তাহলে মাজাটা সমান থাকে। এই জিনিসটা আমরা নিতে পারি, ব্যবহার করতে পারি। এবং যারা শুয়ে বা কাত হয়ে বই পড়েন, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের দেখা যায় কাত হয়ে শুয়ে বই পড়ে, স্কুলে বই পড়ে, তাদেরকে উদ্দেশ্য বলতেছি তাদের মেরুদণ্ড খুব দ্রুত ক্ষতিগ্রস্ত এবং ব্যথা অনুভূতি হবে। তাই আজকে আমার ভিডিও মাধ্যমে সাবধান হবেন আপনারা, এসব যাতে অভ্যাস আছে অভ্যাসটি ত্যাগ করে ফেলবেন। প্রিয় দর্শক, অনেক মা বোন আছেন, বিশেষ করে রান্না করে অনেক আছেন যারা কোনো ভারী জিনিস সঠিক নিয়মে তোলেন না, পরে মেরুদণ্ডের স্বাভাবিক চাপ পড়ে এবং তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং ব্যথা অনুভূতি হয়। বিশেষ করে চিকিৎসার জন্য যা যা করতে পারেন, বিশেষ করে সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে হাত ছড়ি দুই পাশে রেখে দুই পা সোজা করে শুইতে হবে এবং হাঁটু বাজ না করে এক পা উপরের দিকে তুলুন আর দূর সম্ভব বিশেষ করে উঁচা করতে চেষ্টা করবেন এবং 10 সেকেন্ড পা তুলে রাখবেন। এইভাবে কয়েকবার করলে আপনার আমার মাজা কোমর ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করবে। তুলুন এবং একই সময় আপনার এই চেষ্টা করুন। নাম্বার 2, এবার একইভাবে হাঁটু বাজ না করে একই সঙ্গে দুই পা তুলুন এবং একই সময় এভাবে চেষ্টা করবেন। নাম্বার 3, বিশেষ করে মা বোন সকলের জন্য কথা বলতেছি, বিশেষ করে মাজা ব্যথা আমরা সাধারণত থেরাপি দিয়ে থাকি, ডাক্তার সিরিয়াল ধরে বৈশা বিভিন্ন মলম বিভিন্ন মাখায়, প্রাকৃতিকভাবে কিছু ব্যায়াম ট্যায়াম করলে ব্যথা থেকে সম্পূর্ণ মুক্ত থাকা যায় ইনশাআল্লাহ। খুব পরীক্ষিত ব্যায়াম। নাম্বার 3, এবার হাঁটু বাজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে রাখার চেষ্টা করুন। এবার 10 সেকেন্ড করলে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিন সকাল বিকাল 3 বার করতে পারি, তাহলে আস্তে আস্তে মাজা মেরুদণ্ডের ব্যথা কমতে শুরু করবে। একইভাবে অপর হাঁটু বুকেতে লাগাতে হবে। নাম্বার 4, একসঙ্গে দুই হাঁটু বাজ করে দুই হাত জড়িয়ে বুকে লাগাতে হবে। সর্বশেষ দুই পা সোজা করে পায়ের পাতার দিকে শটান করে 10 সেকেন্ড রাখতে হবে। কোমর ব্যথার চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা নিরাময় করা এবং কোমর নাড়াচাড়া স্বাভাবিক করা এবং পূর্ণ বিশ্রাম নেওয়া। তো প্রিয় দর্শক, বিশেষ করে তীব্র ব্যথা হলে বা ব্যথা যদি বিশেষ করে তীব্র ব্যথা কম গেল, ওজন তোলা, মোচড়ানো, পজিশন, অতিরিক্ত পরিশ্রম ও সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে এবং সঠিক উপায়ে
বসার অভ্যাস করতে হবে এবং প্রয়োজনে ব্যাক সাপোর্ট ব্যবহার করতে হবে। গরম সেক দিতে পারেন, গরম প্যাড, গরম পানির বোতল বা উষ্ণ পানিতে গোসল নিতে হবে এবং পেশি নমনীয় শক্তিশালী হওয়ায় ব্যায়াম করতে হবে। প্রিয় দর্শক, এই কোমর ব্যথা প্রশম করতে বা ভালো সাহায্য করতে ঔষধের পরিবর্তে কিছু ব্যায়াম ভালো করে আমাদেরকে ফল দেয়। তাই এই ব্যায়ামগুলো প্রতি রাতে সকালে বিছানা শুয়ে শুয়ে করতে পারলে আপনার আমার কোমর ব্যথা সম্পূর্ণ ভালো থাকবে বিনা ওষুধের মাধ্যমে। সময় লাগবে সর্বোচ্চ 7 মিনিট। কখন চিকিৎসা পরামর্শ নেবেন? সবসময় ধরে রাখা বা জমে আছে এই ধরনের ব্যথা, ভারী ওজন তোলা, অতিরিক্ত কাজের পর তীব্র ব্যথা, এই কোমর থেকে নিস্তন্দ উরু পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা বিশ্বস্ত হতে পারে। তাই পায়ে দুর্বলতা বা অবসর ভালো হলে, হাসি কাশি দিলে বা সামনে ঝুঁকে ব্যথা বেড়ে যায়, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ না থাকলে, অবস্থায় শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে। তো প্রিয় দর্শক, ব্যায়ামের কথা জানলেন, ব্যায়ামের কথা শোনালাম। এখন আসা যাক প্রাকৃতিক খাবার। যাদের মাজা কোমর ব্যথা করে, বিশেষ করে বয়স্ক মা বাবাদের কথা উদ্দেশ্য করে বলতেছে, তারা অবশ্যই কালো জিরা ভর্তা খাবেন, নাম্বার 1। নাম্বার 2, রসুন খাবেন। রসুন এমন একটি গুড মেডিসিন, গরিবের ইনসুলিন বলা চলে। একথা অর্থ হলো ডায়াবেটিস থেকে শুরু করে শরীরের প্রত্যেকটি অঙ্গের কাজ করে রসুন। বিশেষ করে 1 দানা রসুন আমরা খেতে পারি, কালো জিরা ভর্তা খেতে পারি এবং সারা শরীর বিষ ব্যথা, মাজা ব্যথার জন্য আমরা ব্যায়ামের পাশাপাশি সাঁতার কাটতে পারি বা যারা বেল্ট ইউজ করে অভ্যাস আছে বেল্ট ইউজ করতে পারেন। এবং বিশেষ করে একমাত্র ব্যায়ামে হতে পারে আপনার ব্যথাতে মুক্তি দিতে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।